আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে ডায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 131 পাতায় যে 9 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগের নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। কয়ের কথায় লেখো বাংলায়। অয়েরটা আছে 4, 10, 7, এটা হবে 7, 40, দন্তু সহায়িকা ত, চ লয় লয় হস্যই তাল বস্য। আয়ের দেখো 3, 10, 5, 35, পয়ে চন্দ্রবিন্দু 29, তয়ের ফলা হস্যই তাল বস্য। ক্ষয়ের কথায় লেখো এবং সংখ্যায় লেখো। অয়েরটা দেখো 6, 10, 2, তাহলে 6, 10, 2, 62, বয়ে আঁকা মূর্ধন্য টয় টয় হস্যই 62। আয়েরটা দেখো 9, 10, 7, 9, 10, 7, 97, দন্ত সহায়িকা ত একা দন্তন্য বয়ে বয়ে হস্যই 97। গয়েরটা দেখো সব থেকে বড় এবং সব থেকে ছোট সংখ্যাটিকে গোল দাগ দাও। অয়েরটা দেখো আছে 1, 9, 15, 6, 8, তাহলে সব থেকে বড় হয়ে গেল 15 আর সব থেকে ছোট হয়ে গেল 1, এই দুটোকে গোল করে দেবে। আয়েরটা দেখো 3, 7, 10, 5, 2, সব থেকে বড় হয়ে গেল 10, তাই 10টাকে কি করবে? গোল করে দেবে। আর সব থেকে ছোট হয়ে গেল 2, সব থেকে বড় হলো 10, 10কে গোল করে দিলে, আর সব থেকে ছোট হয়ে গেল 2, 2কে গোল করে দেবে। ঘরেরটা দেখো দশকের ঘরে 1 বাড়ালে কত হয় লেখো। সংখ্যাটিকে কথায় লেখো। দেখো একক দশক করা আছে, এটা 6, 10, 7 করা আছে। এইটাকে উল্টে দিলে তোমাকে বলেছে 1 বাড়াতে বলেছে দশকের ঘরে, তাহলে 6টা হয়ে যাবে 7, আর এখানে 7 আছে তাহলে হয়ে যাবে 77, 67 থেকে হয়ে যাবে 77, দন্তু সহায়িকা তয়ে আঁকা তয়ে তয়ে র 77। আয়েরটা দেখো 7, 10, 2, 72 আছে, এটাকে তোমাকে দশকের ঘরে 1 বাড়াবে, তার মানে 7টা হবে 8, 2 যেমন আছে বসে যাবে, হয়ে গেল 82, বয়সই র একা তালবস্যয় হস্যই। উঙয়ের দাগের অয়ের ছোট থেকে বড় সাজাও। দেখো এর মধ্যে সব থেকে ছোট কোনটা পাচ্ছ? 35, তারপর হচ্ছে 36, তারপর পাচ্ছ 53, তারপর 63, তারপর 89, তারপর 98। এবার পরেরটা দেখো, আয়েরটা বড় থেকে ছোট সাজাও। এর মধ্যে সব থেকে বড় হয়ে যাচ্ছে দেখো 72, না 73 আছে, সব থেকে বড় হচ্ছে 73, তারপর হচ্ছে 72, তারপর 62, তারপর 37, তারপর 27, তারপরে 26। আচ্ছা, এইখানে চয়ের দাগের দেখো দেয়া আছে যে কোন সংখ্যাগুলি উল্টে লিখলে একই থাকে। দেখো 21, 77, 37, 44, 26, এই সংখ্যার মধ্যে 77 আর 44কে যদি তুমি উল্টে লেখো তাহলে একই থাকবে। এবার 2 দাগের দেখো লেস দ্যান গ্রেটার দ্যান বসাতে বলেছে। কয়েরটা দেখো 57 আছে, 36 আছে, যেহেতু 57 বড় তাই মুখটা এদিকে খোলা থাকবে চিহ্নটার। আর 7এরটা দেখো 7 যোগ 4 আছে, 11 হয়ে যাচ্ছে, এদিকে 21, তাহলে 21টা বড়, মুখটা চিহ্নটার এদিকটা খোলা থাকবে। 3 দেখো স্থানীয় মান অনুসারে সাজাও। এখানে 28 দেওয়া আছে, 2টা দশকের ঘরে হবে, 8টা এককের ঘরে হবে। ক্ষয়েরটাও দেখো এখানে 28 দেওয়া আছে, তাহলে দশকের ঘরে 2 আর এককের ঘরে 8 বসবে। এবার আমরা চলে যাব, দেখো 4 দাগে দিয়েছে ওপর নিচে সাজিয়ে যোগফল নির্ণয় করো। 9 যোগ 4, উপরে 9 নিচে 4 যোগ করলে হয়ে যাবে 13। ক্ষয়েরটা হচ্ছে 8 যোগ 7, 8 এর সাথে হয়ে যাবে 15। 5এরটা দেখো ওপর নিচে সাজিয়ে বিয়োগফল করো। উপরে 8 নিচে 3, 3 কত দিতে? 8, 5 দিতে। ক্ষয়টা দেখো 7 বিয়োগ 5, উপরে 7 নিচে 5 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 2। 6 দাগে দেখো অঙ্কের ভাষায় উত্তর দাও। কয়ের বাগানে 3টে বেগুন গাছ আছে, একটায় 7টা, অন্যটায় 4টে, আর একটিতে 3টে বেগুন আছে, তাহলে 7, 4, 3, বাগানে মোট কটি বেগুন আছে? তাহলে যোগ করলে হয়ে যাচ্ছে দেখো 4 আর 3, 7 আর 7, 14, বাগানে 3টে বেগুন গাছ আছে, তাহলে বাগানে কটা বেগুন গাছ আছে? এখানে দেখো মোট 3টে বেগুন গাছ আছে, আর বেগুন হয়েছে কত? 14টি। তাহলে দেখো তোমাকে উত্তর চেয়েছে বাগানে মোট কটা বেগুন হয়েছে, এখানে লিখবে অতএব বাগানে মোট 14টি বেগুন হয়েছে, 14টি উত্তর হবে। ক্ষয়টা দেখো একটি গাড়িতে 9 জন লোক উঠলো, 9 লিখলে পথে 2 জন লোক নেমে গেল, 2, গাড়িতে কতজন রইল? বিয়োগ করতে হবে, 2 কত দিতে? 9, 7 দিতে, তাহলে গাড়িতে 7 জন রইল।
তাহলে আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায়ো মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 131 পাতাতে যে 9 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।